সো বন্ধুরা, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক টাইম কোনটা, যাতে আমাদের ওই ভিডিওটিতে সবথেকে বেশি ভিউস আসে এবং আমাদের ওই ভিডিওর ইমপ্রেশন ইউটিউব সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছে দেয় এবং আমাদের ওই ভিডিওটি ভাইরাল হয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এটাই জানবো যে হোয়াট ইজ দ্য বেস্ট টাইম টু আপলোড ইউর ভিডিওস অন ইউটিউব। সো তার আগে আমি বলে রাখি যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। সো বন্ধুরা, আগে একটা টাইম ছিল যে যেই টাইমে আমরা কিন্তু যে কোনো সময় ভিডিওটিকে আপলোড করে দিলেই আমরা ইউটিউবে আমাদের কিন্তু ওই ভিডিওটিতে একটা ভালো পরিমাণে ভিউজ চলে আসবে। সো এখন কিন্তু ইউটিউবের নতুন আপডেটের পরে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন ইউটিউব সবসময় দেখে যে আপনি ভিডিও আপলোডের পরে 1-2 ঘন্টার মধ্যে ওই ভিডিওটি কেমন পারফরমেন্স করছে, অর্থাৎ 1-2 ঘন্টার মধ্যে ওই ভিডিওটিতে কেমন ভিউস আসছে, ওই ভিডিওটিতে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কেমন আছে, ওই ভিডিওটিতে ওয়াচ টাইম কেমন আসছে। সো এইগুলো কিন্তু ইউটিউব এখন 1-2 ঘন্টার মধ্যেই নির্ভর করে। অর্থাৎ আপনি ভিডিও আপলোডের পরে ওই 1-2 ঘন্টার মধ্যে যদি আপনার এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক থাকে তবেই কিন্তু ইউটিউব আরও বেশি মানুষের কাছে আপনার ওই ভিডিওটির ইমপ্রেশন পৌঁছায় এবং আপনার ওই ভিডিওটি কিন্তু আস্তে আস্তে ভাইরাল। সো এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি কোন টাইমে ভিডিও আপলোড করছেন, যার ফলে আপনার ওই ভিডিওটি আপলোডের 1-2 ঘন্টার মধ্যে একটা ভালো পরিমাণে ভিডিওটিতে ভিউস আসে এবং ভিডিওটিতে ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম আসে এবং ভিডিওটিতে ভালো পরিমাণে একটা অডিয়েন্স রিটেনশন থাকে। সো এই তিনটে জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোডের পরে। সো আমরা যদি আগে থেকেই জেনে যাই যে আমরা কোন টাইমে ভিডিওটি আপলোড করলে আমাদের ওই ভিডিওটিতে সবথেকে বেশি ভিউস আসবে, আমাদের অডিয়েন্সরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকবে, সো তাহলে কিন্তু আমরা সেই টাইমে ভিডিওটি আপলোড করলে আমাদের ওই ভিডিওটিতে সবথেকে বেশি ভিউস আসবে, ওই ভিডিওটিতে সবথেকে বেশি অডিয়েন্স রিটেনশন আসবে। সো বন্ধুরা, এখন কিন্তু ইউটিউব একটা নিয়ম করে দিয়েছে যে আপনার ভিডিও আপলোডের পরে ইউটিউব কিন্তু র্যাঙ্কিং শো করে আপনার ভিডিওটি। আমি পাশে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন পাশে এই ভিডিওটির কিন্তু ইউটিউব র্যাঙ্কিং শো করছে যে এই ভিডিওটা 1 to 10 অর্থাৎ 10-এর মধ্যে ভিডিওটা কততে র্যাঙ্ক করছে। অর্থাৎ আপনার আগের যে 10টা ভিডিও আপনি আপলোড করছেন সেই হিসাবে আপনার ওই ভিডিওটি নতুন আপলোড করা ভিডিওটি কেমন র্যাঙ্ক করছে, সেটা 1-এ র্যাঙ্ক করছে না 10-এ র্যাঙ্ক করছে, সেটা কিন্তু ইউটিউব শো করে। এবং তার নিচে আপনারা দেখতে পাবেন যে ওই ভিডিওটিতে ভিউজ কেমন এসেছে। ভিউজ যদি ভালো এসে থাকে আগের ভিডিওর তুলনায় তাহলে কিন্তু একটা গ্রিন টিক শো করে এবং নিচে অডিয়েন্স রিটেনশন কেমন আছে সেটাও ভালো থাকলে গ্রিন টিক শো করে এবং ওয়াচ টাইম কেমন এসেছে সেটাও ঠিকঠাক থাকলে কিন্তু গ্রিন টিক শো করে। সো আমরা যদি তিনটে ক্ষেত্রে গ্রিন টিক হয়ে থাকে তাহলে বুঝবেন যে আপনার ভিডিওটি ভালো এবং আপনার ভিডিওটিকে অনেক মানুষ পছন্দ করছে এবং আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব আস্তে আস্তে অনেক মানুষের কাছে পৌঁছাতে থাকবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হতে থাকবে। সব বন্ধুরা, আমরা কিভাবে বুঝবো যে কোন টাইমে আমাদের অডিয়েন্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে? সো সেই হিসাবেই তো আমরা ভিডিওটি আপলোড করলে আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থেকে থাকে। সো বন্ধুরা, আমরা ইউটিউব স্টুডিওতে যে দেখে নেব যে কোন টাইমে আমাদের অডিয়েন্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। সো এটা কিন্তু সমস্ত চ্যানেলের ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। আপনারা কিন্তু সেম পদ্ধতিতেই আপনাদের ইউটিউব স্টুডিওতে যে দেখে নেবেন যে আপনাদের কোন টাইমে কিন্তু আপনাদের চ্যানেলের অডিয়েন্সরা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। আপনারা চেষ্টা করবেন সেই টাইম হিসাবে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে, অর্থাৎ যেই টাইম সব থেকে বেশি অ্যাক্টিভ থাকবে তার কিছু সময় আগে যদি ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু সম্ভাবনা থেকে থাকে যে সব থেকে বেশি অডিয়েন্সরা আপনার ভিডিওটিকে দেখবে। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে যেয়ে বাকি ভিডিওটা দেখে নিই। সো বন্ধুরা, আমরা প্রথমে আমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে আমরা এই সার্চ বারেতে সার্চ করব studio.youtube.com। সো এরপর আমরা এই পেজটিকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেব। সো বন্ধুরা, দেখুন আমাদের এই ইউটিউব স্টুডিওটি কিন্তু ডেস্কটপ সাইডে ওপেন হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সেম পদ্ধতিতে এই পদ্ধতি ফলো করেই কিন্তু আপনারা কম্পিউটার বা ডেস্কটপেও এটি করতে পারেন। সো এরপরে দেখুন আমাদের এই বাঁ সাইডে একটা অপশান শো করছে অ্যানালিটিক্স। আমরা এই অ্যানালিটিক্স অপশানটিতে ক্লিক করব। এরপরে দেখুন 4 নম্বরে একটা অপশান শো করছে অডিয়েন্স। এই অডিয়েন্স অপশানটিতে ক্লিক করব। এরপর আমরা এই পেজটিকে একটু স্ক্রল আপ করব। সো দেখুন এখানে একটা অপশান শো করছে যে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ কখন আপনার ভিউয়ার্সরা আপনার ইউটিউবে থাকে, অর্থাৎ আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিউয়ার্সরা কখন ইউটিউবে সবথেকে বেশি টাইম স্পেন্ড করে। সো আমরা যদি এটাকে ভালোভাবে বুঝে নিই তাহলে কিন্তু আমরা সেই টাইম অনুযায়ী আমাদের ভিডিওটিকে আপলোড করলে সম্ভাবনা থাকবে যে আমাদের ভিডিওটি সবথেকে বেশি ভিউস আসার এবং আমাদের ভিডিওটি ভাইরাল হওয়ার। সো এখানে দেখুন যে লেখা আছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে লোকেশন দেওয়া আছে
এবং সেই হিসাবে টাইম সেট করা আছে। সো দেখুন এখানে দিয়ে আছে প্রথম দিকে যে মনডে, টিউসডে, ওয়েডনেসডে অর্থাৎ সোম থেকে কিন্তু রবিবার পর্যন্ত ডেট দেওয়া আছে এবং তার পাশে দেখুন টাইম দেওয়া আছে যে এখানে 00 মানে 12টা AM, তারপরে কিন্তু দেখুন এটা 6টা AM, তারপরে 12টা PM, তারপরে 18 অর্থাৎ 6টা PM। সো সেই হিসাবে কিন্তু দেখুন সকাল থেকে রাত অবধি আমাদের কিন্তু টাইম দেওয়া আছে। সো আমাদের এটাকে বুঝতে হবে যে কোন টাইমে কিন্তু আমাদের চ্যানেলের অডিয়েন্সটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকে। সো আমরা দেখতেই পাচ্ছি যে রাত্রি 12টার সময় অর্থাৎ 12টা AM দেখুন এখানে কিন্তু আমি যদি টাচ করি তাহলে দেখাচ্ছে যে ভেরি ফিউ অফ ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ 2টার সময় আমার কিন্তু চ্যানেলের খুব কম সংখ্যক ভিউয়ার্সই কিন্তু অ্যাক্টিভ থাকে। সো দেখুন এখানে যেই অংশগুলো একটু হালকা কালার আছে সেইখানে দেখুন ভিউয়ার্সটা কিন্তু কম অ্যাক্টিভ আছে, ওই করে সেই জায়গাগুলোতে কিন্তু লাইট নিভে আছে। সো সেই হিসাবে আপনাদের চ্যানেলের অ্যানালিটিক্স খুলে আপনারা দেখে নেবেন যে কোন টাইমে সবথেকে বেশি আমরা চ্যানেলের ভিউয়ার্সটা অ্যাক্টিভ থাকছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলের রাত্রি 12টা থেকে অর্থাৎ 12টা AM থেকে সকাল প্রায় 7টা পর্যন্ত কিন্তু ভিউয়ার্সটা খুব কম অ্যাক্টিভ থাকছে। তারপরে কিন্তু দেখুন আস্তে আস্তে কিন্তু ভিউয়ার্সটা অ্যাক্টিভ হচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখে থাকি যে সোমবার যদি হয় তাহলে দেখব যে সোমবার আমার চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 12টার সময় অর্থাৎ দুপুর থেকে কিন্তু অ্যাক্টিভ থাকছে এবং তারপরে এই আমরা যদি এটিতে ক্লিক করি তাহলে 15 অর্থাৎ 3টে, অর্থাৎ দুপুরবেলায় 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু সোমবার আমার চ্যানেলে সবথেকে বেশি ভিউয়ার্সটা অ্যাক্টিভ থাকছে। তারপরে আমরা নিচে যদি দেখি এটাতে ক্লিক করলে দেখব যে 19, তাহলে এটা হচ্ছে সন্ধ্যা 7টার সময় আমার ভিউয়ার্সরা এখানে অ্যাক্টিভ থাকছে। সো আমরা এই গ্রাফটিকে ভালোভাবে বুঝে নেব যে কোন টাইমে আমাদের ভিউয়ার্সরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকছে, সেই হিসাবে আমরা ভিডিওটিকে আপলোড করব। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু সব দিন সমান পরিমাণে কিন্তু সব টাইমে কিন্তু ভিউয়ার্সটা অ্যাক্টিভ থাকছে না। কোনো দিন হয়তো একটু আগে অ্যাক্টিভ থাকছে দুপুরের দিকে, কোনো দিন বা সন্ধ্যের দিকে বেশি অ্যাক্টিভ থাকছে। সো আমরা এটিকে বুঝে সেই হিসাবে ভিডিওটি আপলোড করব। এবং আরেকটা জিনিস খেয়াল করলে দেখবেন যে প্রায় দিনই কিন্তু এখানে একটা টাইম থাকছে যে সন্ধ্যে, আমরা যদি এই গ্রাফটি দেখি তাহলে 19 মানে সন্ধ্যা 7টা থেকে 21, 22 অর্থাৎ 7টা থেকে 9টা 10টা পর্যন্ত, অর্থাৎ আমাদের কিন্তু সন্ধ্যার টাইমে 7টা থেকে 10টা পর্যন্ত এই টাইমটাতে কিন্তু দেখুন সমস্ত ডেটেই কিন্তু গ্রাফটা একই, অর্থাৎ এই টাইমটাতে কিন্তু আমাদের ভিউয়ার্সটা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকছে সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত। অর্থাৎ আমরা যদি এই টাইমটাকে ফলো করে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকি তাহলে কিন্তু আমাদের সম্ভাবনা থাকবে যে আমাদের ওই ভিডিওটি বেশি ভিউস আসার এবং ভিডিওটিতে বেশি ওয়াচ টাইম আসা। সো বন্ধুরা আপনারা আপনাদের চ্যানেলের সমস্ত চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এটা আলাদা আলাদা হতে পারে। সো আপনারা দেখে নেবেন যে আপনাদের চ্যানেলের ভিউয়ার্সরা কোন টাইমে বেশি অ্যাক্টিভ থাকছে, সো সেই হিসাবে আপনারা কিন্তু ভিডিওটিকে আপলোড করবেন। এবং আপনারা চাইলে আমি পরে একটা আলাদা করে ভিডিও তৈরি করে দেব যে কোন চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কোন টাইম বেস্ট হবে ভিডিও আপলোড করার, সেই হিসাবে কিন্তু আপনারা ভিডিওটিকে আপলোড করবেন। সো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।